আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান ইবনে মাজাহ সহিহ দুর্বল হাদিস 2703 নম্বর হাদিস। এই হাদিসটি নিয়েই মূলত ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে যে হাদিসটি রয়েছে সহিহ বুখারী সহিহ হাদিস 5984 নম্বর হাদিস। তারপরে সূরা নিসার 58 নম্বর আয়াত, সূরা বাকারার 188 নম্বর আয়াত। এই সব কয়টা হাদিস এবং আয়াত দেওয়ার উদ্দেশ্য হলো যে এই হাদিস এবং এই আয়াতটি যদি আমরা আয়াতের তাফসিরগুলি যদি আমরা পড়ি তাহলে বোঝা যাবে কিভাবে অন্যের সম্পদ বক্ষণ করা আমাদের জন্য সম্ভব কি সম্ভব না। অন্যের সম্পদ বক্ষণ করলে কিয়ামতের ময়দানে কি শাস্তি কি জবাব দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অনেক সময় নামাজ পড়ি, হজ করি, রোজা করি, আল্লাহর হুকুম আকাম মানি, কিন্তু অন্যের ভাইয়ের সম্পত্তি দখল করে খায়। দেখা যায় পিতা কোনো সন্তানকে সম্পত্তি থেকে দেয়, আবার কোনো সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। এগুলো সবগুলি হলো হারাম কাজ। এই কাজগুলি থেকে বেঁচে থাকার জন্য এই হাদিসটি দুইটা হাদিস দুইটা আয়াতের তাফসির ভালো করে পড়ার প্রয়োজন আমি মনে করি। আমি যেই হাদিসটি নিয়ে এখন আলোচনা করব সুনান ইবনে মাজাহ দুর্বল হাদিস। হাদিস কখনো দুর্বল হয় না, বর্ণনাকারী হলো দুর্বল। 2703 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ওয়ারিসকে মিরাজ দেওয়া থেকে বঞ্চিত করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশীদার হওয়া থেকে বঞ্চিত করবেন। নাউজুবিল্লাহ। মানে এখন দেখা যায় কি আমাদের সমাজে কিছু গার্জিয়ান এরকম আছে, পিতামাতা এরকম আছে, যা আমার সম্পত্তি কোনো সন্তানকে চাইলে দিলাম, কোনো সন্তানকে চাইলে বঞ্চিত করলাম, এটা আমার এখতিয়ার। কিন্তু না, এটা কোনো পিতামাতার এখতিয়ার না। আপনি চাইলে সম্পত্তি দিবেন, না চাইলে দিবেন না, এই অনুমতি আল্লাহ তাআলা আপনাকে কোরআন হাদিসে দেয় নাই। আর আমরা ভাইয়েরা অনেক সময় এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ গুজারে, এত নফল ইবাদত করি, দেখা যায় ভাই বোনের সম্পত্তি, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি লুটেপুটে খাচ্ছে, বোনের সম্পত্তি লুটেপুটে খাচ্ছে, নামাজ পড়তে পড়তে কপালে একেবারে দাগ বানাই দিছে। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার নামাজ, দোয়া, দরুদ, ইবাদত, বন্দেগী কিচ্ছু কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার হক নষ্ট করা থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন। ভাই এবং বোনের হক আদায় করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।